ইনফো নেটওয়ার্ক লিংকের পক্ষ থেকে আমি রাজীব হাসান আপনাদেরকে জানাই স্বাগত। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট প্রোগ্রামের গত পর্বে আমরা কি শিখেছিলাম সেটা একটু আগে আমরা দেখে নিই। তারপর আমরা আমাদের আজকের নতুন ক্লাস শুরু করব। আমরা আমাদের সাইটে যাচ্ছি, লোকাল হোস্ট মাই নিউ সাইট। আচ্ছা, এখানে আমাদের হেডার ইমেজটা গত পর্বে আসছিল না, তাই না? আমরা আমাদের প্রজেক্টের ফাইলগুলোকে ওপেন করি। দেখেন, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে আমাদের হেডারের, সেই ইমেজটার আগে আমি এই ফোল্ডারটা অ্যাড করতে গত পর্বে ভুলে গিয়েছিলাম, ইমেজেস ফোল্ডারটা, যার কারণে আমাদের হেডারটা আসে নাই। এখন চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমাদের এই যে হেডার ইমেজটা, এই ইমেজটাকে কিভাবে ডাইনামিকভাবে আনা যায় সেটা আমরা শিখব। আমরা কিন্তু এইমাত্র দেখলাম যে হেডারের এই ইমেজটা আসছে আমাদের সিএসএস ফোল্ডার থেকে, .css নামে একটা ফাইলের ভেতর থেকে। আর আমরা জানি যে আমি যদি ডাইনামিকভাবে কোনো কিছু করতে যাই সেটার জন্য আমাকে পিএসপি কোড লিখতে হবে। আর আমি যে সিএসএস ফাইলের ভেতর পিএসপি কোড লিখি তাহলে কিন্তু সেটা কাজ করবে না। আমার পিএসপি কোডটা অবশ্যই .php নামে কোনো ফাইলের ভিতরে লিখতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি কি ধরনের একটা মানে বুদ্ধি খাটাতে পারি, সেটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ডের যে সিএসএসটা আছে হেডার ইমেজের জন্য, অন্য ব্যাকগ্রাউন্ড নিলে কিন্তু হবে না। আমার হেডার ইমেজটা যেহেতু আমি ডাইনামিক করব, তাই আমি এটার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাচ্ছি, কাট করে নিয়ে গেলাম ইন্ডেক্সের ভিতর। আমার হেডার নামে যে ডিভটা আছে সেই ডিভটাতে আমি ইনলাইন ইনলাইন স্টাইল করতেছি। ঠিক আছে, এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ডের কোডটা দিয়ে দিলাম। তাহলে কি আমার কাজ করবে আমার এই ইমেজটা? না, ইমেজটা কিন্তু এখন পাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? আমরা শিখেছিলাম যে কোনো ইমেজে ইউআরএল আনার জন্য ফাংশন শিখেছিলাম ওয়ার্ডপ্রেসের, তাই না? আমি দেখি আমার যে সাইটটা রান করালাম সেই সাইটের সোর্স কোডটা দেখি। সোর্স কোডে দেখেন এই তো আমার হেডার ডিভ, তাই না? এই হেডার ডিভে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের ইউআরএল দেওয়া আছে images/header.png। আসলে কি আমার লোকেশনটা, আমার ইউআরএলটা কি এরকম হওয়ার কথা ছিল? আমার ইমেজের লোকেশনটা হওয়ার কথা এরকম http localhost my new site wp content theme ফার্স্ট, এরপরে আমার এই ইউআরএলটুকু আসার কথা ছিল, তাই না? তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাংশন কোনো ডাইনামিকভাবে কোনো লিঙ্কে ইউআরএলকে আনার জন্য, সেটা আমরা কিভাবে আনি? সেটা আনার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে একটা পিএইচপি কোড লিখতে হবে। সরি, আমি নিচে চলে গেছিলাম। পিএইচপি গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তাই না? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা হচ্ছে আমার একটা ফাংশন। মনে আছে প্রথম পর্বে সম্ভবত আমরা এটা দেখাইছিলাম, স্টাইল শিট যখন আমরা ডাইনামিক করি, তাই না? এখনো কিন্তু আমাদের ইমেজটা আসে নাই। এখন দেখি আমাদের কি প্রবলেম। আমি আবারও সোর্সের ভিতর ঢুকলাম। সোর্সের ভিতর ঢুকে দেখেন আমার এই পর্যন্ত ঠিক আছে, আমার ইউআরএলটা এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। কিন্তু এরপর দেখেন ফার্স্ট নামে আমার যে ইয়াটা আছে, ফোল্ডারটা আছে আমার প্রজেক্টের, সেই ফোল্ডার এবং ইমেজ এই দুইটা একসাথে চলে আসছে, মনে হচ্ছে একটা ওয়ার্ড, তাই না? কিন্তু মাঝখানটা একটা স্ল্যাশ হওয়ার কথা আমার। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এই যে পিএসপি কোডটা যে আমার শেষ হয়েছে, এখানে একটা স্ল্যাশ দিয়ে দেবো। স্ল্যাশ দিলে কি হবে আমার? এখন এই মাঝখানে একটা স্ল্যাশ বসে যাবে। সো আমি এখন রিলোড দিলে আমার ইমেজটা পেয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা চাচ্ছি আমাদের এই ইমেজটা ডাইনামিকভাবে আসবে। ইমেজটা ডাইনামিকভাবে
আনতে হলে কি করতে হবে, আমাকে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা আমি ফাংশনে যাব। এটা কি আমি আমার হেডার ইমেজ আনবো না? তো ফাংশনে গিয়ে আমাকে কি করতে হবে, অ্যাড থিম সাপোর্ট। আমার থিমের মধ্যে কোনো ফাংশন যদি আমি সাপোর্ট করাতে চাই, সেই ক্ষেত্রে আমার ফাংশনস ডট পিএসপিতে গিয়ে এই অ্যাড থিম সাপোর্ট এই ফাংশনটাকে কল করতে হবে, তাই না? ও আর্গুমেন্ট হিসাবে নিয়ে যাবে কি, কাস্টম হেডার, কাস্টম হেডার। আর আমার ইন্ডেক্স ডট পিএসপিতে আমি যে কাজটা করব, ইন্ডেক্স ডট পিএসপিতে আমি একটা ফাংশন ইউজ করব, কিন্তু ফাংশনটা ইউজ করার আগে আমরা দেখে আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করি। হ্যাঁ, লোকাল হোস্ট মাই নিউ সাইট wp অ্যাডমিন। আমাদের পাসওয়ার্ড কি ছিল, অ্যাডমিন। এখানে দেখেন অ্যাপিয়ারেন্সে হেডার নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করলে আমার অ্যাড নিউ ইমেজ একটা ইমেজ অ্যাড করার অপশন দেখাচ্ছে। এইটা কিন্তু আগে ছিল না। আমি যখন ফাংশনে এই ফাংশনটাকে কল করলাম, থিম সাপোর্ট দিলাম, কাস্টম হেডার, তখন এই জিনিসটা আসছে। আমি এটা কেটে দিয়ে আবার দেখাই, রিলোড দেই, দেখেন ওটা কিন্তু চলে গেছে, তাই না? তার মানে আমার অ্যাড থিম সাপোর্টে গিয়ে যখন কাস্টম হেডারটাকে আমি কল করতেছি, তখন আমার এখানে একটা অপশন আসতেছে হেডারের, তাই না? এখন আমি কি করব, এই হেডার থেকে আমি যেই ইমেজটাকে আমি আপলোড দিব, সেই ইমেজটাকে আমার এই হেডার নামে যে ডিভটা আছে, সেই ডিভের ভেতরে কিন্তু আমি বসাবো, তাই না? তো এখানে একটু আগে কি হচ্ছিল, আমার এই এতটুকুর ভেতরে আমার ইউআরএলটা আসতেছিল, যে ডিফল্ট আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা আসতেছিল। আমি এখন চাচ্ছি কি, আমার সাইটে এই ইমেজটা ডিফল্টভাবে থাকবে, ঠিক আছে, কিন্তু আমার ক্লায়েন্ট কিংবা বায়ার চাইলে নতুন একটা ইমেজ এখানে অ্যাড করতে পারবে। তো এখন আমি কি করব, এই ইউআরএলটা কেটে দিব, কারণ এই ইউআরএলটা আমার এখন প্রয়োজন নাই। আমার ডাইনামিকভাবে আমার হেডারে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি কল করে আনবো। তাহলে আমি কি করব, আবারও পিএইচপি কোড এখানে লিখব, পিএইচপি HEADER হেডার ইমেজ, হেডার ইমেজ, এটাও একটা ফাংশন। এই ফাংশনটাকে কল করব। আমার এই ফাংশনটা আমার wp অ্যাডমিনের ভিতরে একটা ইমেজ আপ করার জন্য অপশন তৈরি করবে, এবং সেখানে আমি যেই ইমেজটাকে আপলোড করব সেই ইমেজটাকে এই হেডার ইমেজ ফাংশনটাকে কল করে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে যদি রিলোড দেই, এখানে কিন্তু কোনো ইমেজ আসবে না, কারণ আমি কোনো ইমেজ এখানে আপলোড করি নাই, তাই না? তো আমি বলছিলাম কি, আমার ডিফল্ট ওই ইমেজটা কিন্তু থাকবে, তাই না? তো ডিফল্ট যদি আমি ইমেজটাকে রাখতে যাই, তাহলে কি হবে, আমাকে আবার ফাংশনে যেতে হবে।